7 বছরে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তের বাড়িতে আগুন ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে গেলে তাদের গাড়িও ভাঙচুর করা হয়। উত্তেজিত জনতার হামলায় আহত হন পুলিশ সুপার, সাংবাদিক সহ 30 জন। ঘটনার জিডি গ্রহণ না করায় আদিতমারি থানার ওসি নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে, আর আটক করা হয়েছে অভিযুক্ত বিধান চন্দ্রকে। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে সোমবার বিকেল থেকে নিখোঁজ হয় নন্দিনী। সে লালমনিরহাটের আদিতমারির ফলিমারি গ্রামের কৃষক নলিনীকান্তের মেয়ে। সোমবার বিকেলে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হওয়ার পর আর ফিরে আসেনি নন্দিনী। পরিবারের সদস্যরা রাতভর খুঁজেও পাননি তাকে। মঙ্গলবার ভোরের দিকে গ্রামের একটি ভুট্টা ক্ষেতের কিছু গাছ ভাঙা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তল্লাশি করলে একটি সদ্য খোঁড়া গর্তের সন্ধান মেলে। সেখানেই মাটির নিচে বস্তাবন্দি অবস্থায় শিশুটির নিথর দেহ খুঁজে পায় তারা। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী রঞ্জিত চন্দ্রের ছেলে বিধান চন্দ্রের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এবং বিজিবি ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি শান্ত করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর বিধানচন্দ্রকে আটক করে থানায় নিয়ে আসার সময় স্থানীয়রা তাকে ছিনিয়ে নিয়ে মারধর করতে চায়। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করে তারা। সাংবাদিকদের উপরও হামলা চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। সরকারি সম্পত্তির উপরে যখন অ্যাটাক করলো, আমাদের ক্ষেত্রে যখন অ্যাসল্ট হলো, তখন আমরা সরকারি সম্পত্তি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান জেলা প্রশাসক রাশিদুল হক। সবাই মিলে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই, কিন্তু এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।